এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। এখন এই সকাল 7:30টার মতো বাজে, তো এখন থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। সকালে উঠে যে সমস্ত কাজবাজ থাকে সবগুলোই হয়ে গেছে, কিন্তু ভিডিও আর শ্যুট করিনি। হঠাৎ করেই আমার মনে হলো আজকে যেহেতু আমি ক্লাসে যাব, তো সেই জন্য তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি। অনেক দিন হয়েছে তোমাদের সঙ্গে আমি আমার মেকআপ ক্লাসের ভিডিও শেয়ার করি না, আর যাওয়াও হয় না, তো সেই জন্য শেয়ারও করা হয় না, বাড়িতেই থাকি, তাই বাড়ির ভিডিওই শেয়ার করি তোমাদের সঙ্গে। তো সমস্ত কাজবাজ হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আমি ব্রাশ করিনি। তো এখনই যাচ্ছি ব্রাশ করে, একদম স্নান করে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর আজকে আমি আমার একটা বান্ধবীকে নিয়ে যাব। আজকে আছে আমার প্র্যাকটিস ক্লাস, তো সেই জন্য আর কি একজনকে নিয়ে যেতে হবে, তার উপরেই প্র্যাকটিস করতে হবে। তো সেই জন্য আমার এক সুন্দরী বান্ধবীকে আমি ধরেছি জোর করে। ও তো যেতেই চাইছিল না গরমের মধ্যে এতটা দূর, কিন্তু আজকে না ওর ভাগ্যটা বেশ ভালো, জানো তো। আজকে আমাদের এখানেও মেঘলা মেঘলা রয়েছে, আর ওই আমাদের এখান থেকে 12-13 কিলোমিটার যাওয়ার পর থেকেই না বৃষ্টি শুরু হয়েছে। মানে এখান থেকে কৃষ্ণনগর আমাদের 55 কিলোমিটার মতো, তো এখান থেকে ওই 15-16 কিলোমিটার হবে। তো সেখান থেকেই আর কি বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর এখান থেকে তো মেঘলা মেঘলা আছেই, কোনো গরমই ছিল না, আজকে ঠান্ডা ঠান্ডায় চলে গেছিলাম। ওদিকে দেখতেই পারছো আমি কিন্তু পুরোপুরি রেডি, ঘরে তালাটা মেরে দিয়েছি। আর এখন বান্ধবীকে ওর বাড়ি থেকে নিয়ে সোজা যাব বাজারে, কিছু খেতে হবে। আসলে সকালে এখনও কিছু খাওয়া দাওয়া করিনি। তোমাদের দাদাভাই উঠেছে 8:30 মতো বাজে, তখন ঘুম থেকে উঠেছে, তখন আর কি খাওয়া দাওয়া হবে, কি বাজার করে আনবে, কি রান্না করব। তো সেই জন্য আর কি সবাই মিলে বাজারে এসে একটু রুটি তরকারি খেয়ে নিচ্ছিলাম। তো রুটি তরকারি খেয়েই আমরা বেরিয়ে পড়বো, বাসে উঠে যাব। তোমাদের দাদাভাই এখান থেকে বাজার টাজার করে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে রান্না করবে দুপুরে খাওয়া দাওয়ার জন্য। তো এদিকে আমরা কিন্তু চলেই এসেছি। আর কি বলবো তোমাদের, আমরা যখন কৃষ্ণনগরে বাস থেকে নামলাম তখনই কৃষ্ণনগরে জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমরা না অনেকটাই ভিজে গেছিলাম, আর টোটোও পাচ্ছিলাম না। কি বলবো তোমাদের, টোটো অটো কিছুই পাচ্ছিলাম না। তো অনেক কষ্ট করে একটু সময় দাঁড়িয়ে থেকে তারপরে পেয়েছি। একটু কোণার মধ্যে গিয়ে দাঁড়িয়েছিলাম একটা দোকানের চালের নিচে, তবুও না অনেকটাই ভিজে গেছিলাম। তো এদিকে এসে কিন্তু আমার মেকআপ কিন্তু অনেকটাই শুরু হয়ে গেছে, মানে অনেকটাই হয়ে গেছে, শুরু হয়ে গেছে বলছি। তো এখানে আমি পাউডারিংটা করে নিয়ে মেকআপটা পুরো ডান করে নিয়েছি। তারপরে এই যে দেখো ফাইনাল লুক, দাঁড়াও তোমাদের কাছ থেকে আমি সুন্দর করে দেখাবো কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ও তো ভীষণ লজ্জা পাচ্ছিল। আচ্ছা, আগের দিন আমি একটা আমার মেকআপ করা ভিডিও আর কি আপলোড করেছিলাম, মানে আমি যেখানে মেকআপ করেছিলাম। তো সেখানে একটা বোন কমেন্ট করে বলেছে, নাম হচ্ছে মাইসেলফ কুইন, ভালো হয়েছে, বাট মেকআপের চোখের নিচের পাউডারটা ভালো ব্লেন্ড হয়নি। আসলে কি বলতো বোন, ওই দিন ফার্স্ট আমি আমার ওপরে প্র্যাকটিস করেছিলাম, এর আগে কারোর ওপরে প্র্যাকটিস করিনি, ফার্স্ট আমি আমার ওপরে করেছিলাম। তো সেই জন্যে আর কি ওরকম হয়েছিল, বুঝতে পারিনি। তো সেই জন্যে না আমি ভিডিওটা আপলোডও করছিলাম না, তোমাদের ভিডিওতে বলেও দিয়েছি, অনেক আগেকার ভিডিও, যখন আমি প্রথম মেকআপ করছি তখনকার ভিডিও। ওই জন্য না আপলোডও করতে চাইছিলাম না, যে ভালো হয়নি। তো পরে ভাবলাম দিই আপলোড করে, প্রথম কাজের ভিডিও, তো সবাই একটু দেখুক। তো এদিকে আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, তারপরে একটা দিদিকে বললাম আমার একটু ভুরুটা তুলে দাও, তো দিদিটা ভুরু তুলে দিল। আর এখন আমরা আইসক্রিম খেতে খেতে যাচ্ছি স্টেশনে। আমরা দুই বান্ধবী বাড়ি থেকেই প্ল্যান করে এসেছি যে আমরা একটু স্টেশনে যাব, স্টেশনে যে ডালপুরি পাওয়া যায় কৃষ্ণনগর স্টেশনে, তো সেখান থেকে ডালপুরি খাবো। আমি অনেক দিন থেকেই ভাবছিলাম ডালপুরি খাবো, কিন্তু একা একা তো আসা যায় না। তোমাদের দাদাভাই একদিন এসেছিলো, তো সেদিন তাড়াহুড়ো করে বাড়িতে চলে গেছি, আর খাওয়া হয়নি। তো আমরা চলে এসেছি স্টেশনে। আর এই যে দেখো, এটা হচ্ছে আমার মেকআপ ক্লাসের একটা বান্ধবী, ওর বাড়ি হচ্ছে বনগাঁতে। তো এখান থেকেই ট্রেন ধরে বাড়িতে যাবে, তো সেই জন্য ওকে নিয়েও বসে পড়েছি খেতে। ওর ট্রেনে একটা মিস হয়ে গেছে, তো বললাম এর পরের ট্রেনে যেও, তো চলো আমরা সবাই মিলে যাই একটু ডালপুরি খাই। তো এই যেখানে সবাই মিলে একটু ডালপুরি খাচ্ছিলাম। ডালপুরি খেয়ে চলে গেছি চা খেতে, গরম গরম মাটির ভাঁড়ে চা খেতে কিন্তু দারুণ লাগে। তো এখান থেকে 1 কাপ করে সবাই মিলে চা নিয়ে নিলাম। ওই যে মেকআপ ক্লাসের যে বান্ধবীটা বললাম, ওর নাম হচ্ছে ঈশিতা, ও খেতেই চাইছিল না, জোর করে 1 কাপ নিয়েছি, তারপরে ও খেয়েছে। আচ্ছা, অনু নামে একটি বোন কমেন্ট করে বলেছিল খুব ভালো হয়েছে, আমার রিকোয়েস্টেড ব্রাইডাল মেকআপ কবে করছো দিদি? কিন্তু আমি না ভুলে গেছি, তুমি কি বলেছিলে ব্রাইডাল মেকআপ, আমি বুঝতে পারছি না। তো আরেকবার বলো ঠিক করে, তাহলে আমি ঠিক করব, চেষ্টা করব অবশ্যই, কিন্তু কি বলছো আমি বুঝতে পারিনি।
তো এদিকে দেখতেই পারছো খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। তো বাসে উঠেও পড়েছি, বাসে উঠে কিছু খাবার কিনে নিয়েছি। তো এই যে দেখো এখানে সবুজ সবুজ যে মটরগুলো থাকে ওইগুলো, একটা স্প্রাইট নিয়েছি, তারপরে এক প্যাকেট ভুজিয়া নিয়েছি, তারপরে এখান থেকে নিয়েছিলাম আমলকি। তো এই যে দেখো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে আর তেমন কোনো ভিডিও করিনি, আর রাস্তায়ও ভিডিও করা হয়নি। বাড়িতে এসে সিম্বাকে নিয়ে বসেছি। ও 3-4 দিন না বাড়িতে ছিল না, তো সেই জন্য ওর কানের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছিলো। মানে বাড়িতে ছিল না, কানটাকে পরিষ্কার করে দিতে পারিনি, সেই জন্যে আর কি বেশি খারাপ হয়ে গেছে। তো ডাক্তারের থেকে ওষুধ আনা হয়েছে 2 দিন আগে, কিন্তু ও তো বাড়িতে ছিল না, তো সেই জন্য কী করে লাগিয়ে দেবো। আজকে এসেছে, তোমাদের দাদাভাইকে বলে ধরেছি জোর করে, আর ও থাকতেই চাইছিল না, মানে ভীষণ ভয় পাচ্ছিল। তো কানটাকে পরিষ্কার করে এখন সুন্দর করে ওষুধ লাগিয়ে দেওয়া হচ্ছে। তো চলো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।